न्यूज प्रहर के प्रायोजक हैं स्काई कंप्यूटर एंड रोबोटिक, राजा रेडीमेड, आसुसो नॉर्थ पॉइंट स्कूल, ब्लेस हॉस्पिटल, मिस्टर नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल, ट्रैक एंड ट्राई, विघ्नेश्वरा मार्बल्स, लकी बाबू दुकान ज्वेलर्स, PN घाटी, बालाजी फैशन, हर घर की पसंद, पोद्दार बैटरी कंपनी प्राइवेट लिमिटेड, सुधा उद्योग, श्री जानकी स्टोर। बुद्धदेव भट्टाचार्य के कार्यकाल में वंशगोपाल चौधरी उद्योग एवं वाणिज्य मंत्री थे। वे उस समय आसनसोल के रानीगंज विधानसभा के विधायक थे। उन्होंने पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य के निधन पर गहरा शोक जताते हुए कहा कि हमारे जिले में औद्योगिक कारखानों के निर्माण में उनका योगदान बहुत बड़ा था। इसको के विस्तार के दौरान अनेक बाधाएं आईं। बुद्धदेव भट्टाचार्य की सलाह से इसको का विस्तार हुआ। तब यूपीए सरकार थी। उस सरकार से हम अपनी मांग के अनुरूप ISCO अनुरूप इसको का विस्तार और आधुनिकीकरण कराने में सफल रहे। इसके अलावा उन्होंने निजीकरण की अनुमति भी नहीं दी। মৌন মিছিলে তো আমরা সবাই আমাদের রাজ্য বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোটা দেশের গণ আন্দোলন বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব জীবন কমিউনিস্ট বিকল্প জীবন মূল্যবোধের প্রতীক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছে। আমরা রানীগঞ্জে তাৎক্ষণিকভাবে বল্লভপুরে আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে বাতিল ঘোষণা করে এই শোক মিছিল আমরা বল্লভপুর রানীগঞ্জে সম্মিলিত করলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একটি ইতিহাসের একটি সময়ের দলিল। 60 এবং 70-এর দশকের উত্তাল ছাত্র যুব আন্দোলন তাদের চেতনাকে সমৃদ্ধ করেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা সম্পাদক। বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে জ্যোতিবাবুর পর তিনি মুখ্যমন্ত্রী হন। জ্যোতিবাবু যে স্বপ্ন দেখেছিলেন কৃষির ভিত্তিতে শিল্পের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের স্বপ্নকে নিয়েই বুদ্ধবাবু কাজ শুরু করেছিলেন। পশ্চিমবাংলাতে কমিউনিস্ট আন্দোলন, সারা দেশে কমিউনিস্ট আন্দোলনের এক বিরল ব্যক্তিত্ব আমাদের পুরোধা নেতৃত্ব। এবং আজকে যখন গোটা দেশ জুড়ে এবং পশ্চিমবাংলাতে আমরা রাজনীতির নামে নেতা মন্ত্রীদের যখন দুর্নীতিগ্রস্ত একের পর জেলে যেতে দেখছি, 34 বছর সরকার, বামফ্রন্ট সরকার, এবং তার নেতৃত্বে হচ্ছে যে এই গোটা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করে যে বিকল্পের রাজনীতি, সততার প্রতীক কেউ লিখতে হয়, তিনি কোনোদিন লিখতেন না, কিন্তু তিনিই ছিলেন অ্যাকচুয়ালি সততার প্রতীক। আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা সম্পাদক, জ্যোতি বসু মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, সর্বোপরি গণ আন্দোলনের নেতৃত্ব এবং পশ্চিমবাংলায় যুবদের যে বেকারত্বের যন্ত্রণা তাকে লাঘব করার জন্যে শিল্পায়নের মূর্ত প্রতীক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ আমাদের মধ্যে। তার নামের আগে আমাদের এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তার নামের আগে আমাদের প্রয়াত লিখতে হবে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। 25-26 বছর বয়স থেকে ওনাকে চিনতাম। বিধানসভায় 26 বছর বয়সে আমি যখন যাই, এবং উনি আমাদের কাছে পথ প্রদর্শক ছিলেন। তারপরে 5 বছর পরে আমি 1991 যখন মন্ত্রী হই, কমরেড জ্যোতি বসু আমাকে বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে গাইড করবে। নতুন দপ্তর ছিল, সেই প্রথম পশ্চিমবাংলায় কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নতির জন্য করা হয়েছিল, এবং একের পর এক পলিটেকনিকে বিশ্ব ব্যাংকের প্রকল্প সাহায্য নিয়ে একেবারে কলকাতার টেকনিক্যাল স্কুলে জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন, প্রাচীনতম প্রতিষ্ঠান। পরবর্তীকালে বিদ্যুৎ গাঙ্গুলি প্রয়াত হওয়ার পর জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্ব দেন, এবং সেই সময় দুর্গাপুরে সোমনাথ চ্যাটার্জি তখন WBIDC চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর উপস্থিতিতে সভা করে ঠিক হয় যে দুর্গাপুরে শিল্প সম্মেলন হবে। তখন আমি LED এর চেয়ারম্যান এবং শিল্প দপ্তরের মন্ত্রী। সেই প্রথম দুর্গাপুরে যে কাজের গতি শুরু হয় সেটা এই এলাকায় বহু শিল্পকে এনে দেয়, এবং পশ্চিমবাংলাতে অনেক কলকারখানা, হুগলি জেলার একটা বড় কারখানা, আমার মনে আছে ইলেকট্রিকের তার তৈরি করতে হবে, সে তার সম্প্রসারণ, সেটাও আমার সময় তখন উনি গাইড করতেন। প্রত্যেকটা চেম্বার অফ কমার্সের মিটিং এ কলকাতায়, ন্যাশনাল চেম্বার অফ কমার্স, বেঙ্গল চেম্বার অফ কমার্স, সমস্ত সভাতে হয় গ্র্যান্ড হোটেলে অথবা গ্রেট ইস্টার্নে জ্যোতিবাবু যেটায় যেতেন সেখানেও উনি থাকতেন,
এবং জ্যোতিবাবুকে ছাড়াও যেদিন জ্যোতিবাবু যেতেন না, উনি সব কটা শিল্প দপ্তরের বিষয়ে দায়িত্ব নিতেন। ওনার মতন ব্যক্তিত্ব সংস্কৃতির জগতে রবীন্দ্র ভবন, নন্দন, রবীন্দ্র সদন, কলকাতার সৌন্দর্য, নগরায়নের ক্ষেত্রে ইএম বাইপাস, সব জায়গার পিছনে ওর ছাপ ছিল। এবং আমার মনে হয় যে পশ্চিমবাংলা যাকে হারালো, এই জায়গা পূরণ করা যাবে। শূন্যস্থান পূরণ হয় না, আমরা বলি পূরণ করার কথা, কিন্তু ইতিহাসে জ্যোতিবাবু যেমন থেকে গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্যও থেকে গেলেন। আমার অনেক সৌভাগ্য যে আমি ওকে পেয়েছিলাম। আমার শ্রদ্ধা আমি নিবেদন করছি। दुर्गापुर में आम जनता द्वारा उपयोग में की जाने वाली सार्वजनिक सड़क को अवरुद्ध करने का आरोप प्रमोटरों पर लगा है। सड़क बंद करने के खिलाफ आंदोलन किया जा रहा है। दुर्गापुर के वार्ड नंबर 15 के भगत सिंह नगर में सड़क पर दीवार बनाया जा रहा है, जिसे लेकर तनाव बना हुआ है। इलाके के हजारों लोगों के इस्तेमाल वाली सड़क बारिश के कारण क्षतिग्रस्त हो गई। ऊंचे नाले के बगल में 10 फीट की सड़क बनाई जा रही है और इलाके के लोगों ने सड़क को 30 फीट करने की मांग को लेकर विरोध प्रदर्शन किया। जमीन मालिक ने कहा कि सड़क के लिए 10 फीट जगह छोड़ने के बाद भी इलाके के लोगों की मांग मानना संभव नहीं है। আপনার মেন্টালিটি কি যে আপনি এখানে যে এত বসতে আমরা জনসাধারণের সাথে করতে দিয়েছি, আপনি ঘন্টা করতে দিচ্ছেন, রাস্তা করতে দিচ্ছেন, রাস্তা হয়ে গেছে, করে দিলাম সুন্দর করে। 10 ফুটের রাস্তা চলবে না মুসাই, ঠিক আছে, আপনি আপনার জমিদারি ঘরে রাখুন, আমরা আমাদের জমিদারি এখানেই দেখাবো। মালিকরা বলছে 10 ফুট রাস্তা আপনাদের ছেড়ে দিয়েছে, 10 ফুটের রাস্তা তো ছেড়ে দিয়েছে। না, 10 ফুটের রাস্তা রাস্তা নয়, এত বড় জনবসতিতে 10 ফুট রাস্তা হাইডেনের পাশে, এটা মনোনীত না, এটা মানতে পারি না। 10 ফুটের রাস্তা হাইডেনের পাশে কোনোদিন মনোনীত না। এটা ছোট ড্রেন হতো মানতাম, এটা এত বড় হাইডেনের পাশে 10 ফুট রাস্তা এমনি ছেড়ে দিতে হয়। 10 ফুট ছেড়ে রাস্তা বার করতে হয়, তারপর থেকে ল্যান্ড বের করতে হয়। এটা কে জানে না, কোন ভূমি রাজস্ব জানে না, তারা এই পাসগুলো দিয়েছে। তিনি জায়গা ছেড়েছেন, তিনি রাস্তা দিয়েছেন, কি বলবেন? কি বললেন? যার জায়গা সে বলছে আমি নিজে রাস্তা ছেড়েছি জনসাধারণের স্বার্থে। কোন রাস্তাটা ছেড়েছে? উনি তো বলছেন 10 ফুট ছেড়েছে। 10 ফুট রাস্তা হাইডেনের পাশে ছাড়া চলে না। এটা রেকর্ড নেই, এটা এডিডিএ বলবে, ভূমি রাজস্ব অফিস বলবে যে রাস্তাটা কতটা ছাড়া দরকার, একটা হাইডেনের পাশে কতটা রাস্তা ছাড়া দরকার, সেটা ওইখান থেকেই বিচার করা যায়। এটা তো এইটুকু ছোট ড্রেন নয় যেটা 10 ফুট রাস্তা। আমরা রাস্তাটা ছাড়ার জন্য আর কিছু না, আমাদের 30 ফুট রাস্তা ছেড়ে দেখ, আমরা আন্দোলন উঠিয়ে নেই, কোনো কিছু আমরা করি না। কিন্তু আমাদের জনগণ যে বসবাস করে আছে তাদের তো অসুবিধা হচ্ছে। এবার সেই অসুবিধাটার জন্য আমরা সবসময় চাইছি যে আমাদের রাস্তাটা ছেড়ে, আর আমরা কিচ্ছু চাই না। এর জন্য উনি এইভাবে কারোর ও আমাকে চাপ দিচ্ছে, এ আমাকে চাপ দিচ্ছে, এইসব কথা না বলে উনি যদি এত বড় জায়গার মালিক, এতদিন যখন এই জায়গাটায় গাঁঠা ছিল, অতিরিক্ত জল জমে থাকতো, এইখানে মানুষ পেরোতে পারতো না, তখন উনি কেন এই পাঁচিলটা দেয়নি? আমাদের প্রশ্ন হলো এইটা। তখন যদি পাঁচিলটা দিত, আজকে ওকে এই সমস্যায় পড়তে হতো। আপনাদেরকে কোথায় রাস্তা দিয়েছে? আমাদেরকে রাস্তা দিচ্ছে ড্রেন থেকে নিয়ে, এডিডিআই রাস্তা আছে যে ড্রেন থেকে নিয়ে রাস্তা 30 ফুট, এবারে 60 ফুটের জায়গায় ওনারা 30 ফুট। এটা তো এমনি অটোমেটিকলি 10 ছড়ে যাচ্ছে, 10 ছেড়ে ওইখানে পোল পড়ে গেছে, আর পড়ে গেছে। এবারে যখন এই রাস্তাটা যদি ছাড়া হয়, তাহলে তো 10 ছাড়ার পর তো মানুষ কি করে পেরোপারি করবে? একটা অ্যাম্বুলেন্স, যেটা একটা মেন দরকার, মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হলো একটা অ্যাম্বুলেন্স ঢুকছে, সেই রাস্তাটা তো ওরা পাচ্ছে না। পাচ্ছে কি বলুন?
আপনারা নিজেরাই দেখুন, নি বিচারটা করুন যে হ্যাঁ সত্যিই তো রাস্তাটা কম ছেড়েছে। এর থেকে আর ওনাকে কি বলবো, কিছু বলার নেই। এবার আপনারা চাইছেন যে রাস্তাটা যেন একটু চওড়া করা হয়? হ্যাঁ, রাস্তাটা যেন আমাদের চওড়া করা হয়, আর আমাদের কোনো কিছুই চাপ নেই, কোনো কিছুই নেই। এখানে এখানে কি হচ্ছে, এখানে ফ্ল্যাট হচ্ছে? এখানে ফ্ল্যাট হচ্ছে। উনি আগে প্রথম কথা হলো উনি যেহেতু পাঁচিলটা দিচ্ছে, পরে নিশ্চয়ই প্রমোটারিং করবে, নাছাড়া পাঁচিলটা কেন দেবে? এতদিন উনি কোথায় ছিলেন? এতদিন যদি ওনার জায়গায় ছিল, উনি ছিলেন কোথায় এতদিন? এতদিন তো ওনাকে আসা দরকার ছিল। যখন এইখানে পুরো পুকুর হয়েছিল তখন উনি কোথায় ছিলেন? আজ রাস্তাটা হয়ে যাওয়ার পর উনি পাঁচিল দিচ্ছেন, এখন দেখছে যে আমার এটা জায়গা আছে, এটা তো উচিত না। আপনার নাম? আমার নাম নীলুবাল। এই জায়গাটার নাম কি? এইটা ভবিষ্যৎ কোন নম্বর ওয়ার্ড? রাস্তা আর কি উনি ছেড়েছেন, ঠিক আছে, তাতে দেখা যাচ্ছে যে 8 কোথাও 10 ফুট কোথাও 8 ফুট, ঠিক আছে। ড্রেনের একটা আর কি জায়গা নিজস্ব থাকে, এবার যদি ড্রেন ধসে তাহলে ওটা আর কি মোটামুটি 3 ফুট 4 ফুট এমনি চলে যাবে। ওইদিকে আর কি আপনারা দেখে আসছেন ধসে আছে, ঠিক আছে। যে রাস্তাটা ছেড়েছে তাতে একটা ফায়ার ব্রিগেড ঢুকবে না। ভবিষ্যতে যদি ওইদিকে কোনো আগুন লাগে, সে গাড়িটা তো ঢোকার জায়গা দিতে হবে, সেই রাস্তাটা তো ছাড়তে হবে ওনাকে। এই এলাকায় আপনাদের কত মানুষ বসবাস করে? প্রচুর মানুষ বসবাস করে। তাও কত? 5,000 হবে। 1005? হ্যাঁ, এই রাস্তার উপরেই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। তো এখানে তো পুরসভার একটা রাস্তা দেখছি এসে অলরেডি বন্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, এখান দিয়ে রাস্তা বেরোনোর কথা আছে, রাস্তা আছে এখানে। আমরা আজকে থেকে না, এটা যখন থেকে আসবে তখন থেকে দেখছি আমরা সব, আমরা এই রাস্তায় যাতায়াত করি। তো এই রাস্তার উপরে কি পাঁচিল দিয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রথিন মজুমদার। একজন নিবি, ঠিক আছে। এই আমি প্রথমে যারা আপনাকে, হ্যাঁ বলুন, আপনাদের প্রথমে যারা কথা বলেছে তারা কিন্তু একজনই পাড়ার লোক না। আমি পাড়ার লোকের সাথে, ওরা 8 ফুট জমি চেয়েছিল, রাস্তা চেয়েছিল, সেই জায়গায় আমি 10 ফুট রাস্তা দিয়েছি পাড়ার সাথে। এটা রাস্তা ছিল না, এটা এখনো পর্যন্ত কাগজ কলমে আছে। নালাটাকে হস্তক্ষেপ করো, ভ্যারাইটিস চাপে, ভ্যারাইটিস প্রেসারে, পয়সাপাতি চাইছে, সেটার জন্য আমাকে চাপে ফেলতে চাইছে। তারাই চাপ সৃষ্টি করছে আপনার উপরে। নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কিছু বলার কিছু নেই। তাতে আমার মত আছে, আমাদের কাউন্সিলরের, প্রাক্তন কাউন্সিলরের মত আছে, কাউন্সিলরের মত আছে। ওনারা চাইছে আপনি বলুন 8 ফুট কেউ রাস্তা ছাড়ে না, সেই জায়গায় আমি 10 ফুট রাস্তা ছেড়েছি। বলছে এখানে একটা পুরসভা থেকে দেখছি রাস্তা বাস এখানে কিছুটা হয়ে শেষ। এই রাস্তাটা কে বানিয়েছে? ডিএমসি বানিয়েছে। তারপর এলাকার মানুষ যেটা বলছে যে এই ডিএমসির যে রাস্তাটা, সেই সোজা আমার জমি, আমি ড্রেনের সাথেও জমি ছেড়ে, রাস্তাটা এইদিকে সোজা যাবে, এটা আমার ড্রেনের সাথেও জমি ছাড়া আছে। ড্রেন পর্যন্ত আপনি বলতে চাইছেন জায়গাটা আপনার রয়েছে? হ্যাঁ, জায়গাটা আমার, ড্রেনের সাথেও জমি আমাদের, ড্রেনের জমি আমাদের। কিন্তু কিছু লোকের চাপে পড়ে এখন উল্টো পাল্টে চাইছে, পয়সা চাইছে। আমি জমিও ছাড়বো, পয়সা দেবো, এটা কি করে? কারা পয়সা চাইছে? কি সম্ভব? কারা পয়সা চাইছে আপনাদের? কিছু লোকাল ছেলে। নাম বলুন, নাম কে বলা যায়? আপনি নিজে বুঝতে পারছেন না। আপনারা এখানে কি করছেন? আমরা এখন আমাদের নিজের জমি, আমরা নিচের জমিটা আমরা পাঁচিল দিচ্ছি, পাঁচিল নিজের জমি। আমাদের কোনো কিছু করার উদ্দেশ্য এখন নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার জমি আমি নিজে বুঝে নেব, এটা আমাদের উদ্দেশ্য। আপনার এখানে কতটা পরিমাণে জমি রয়েছে? আমাদের এখানে জমির পরিমাণ আছে 28 কাঠা। নিজের জায়গা আপনি ঘেরাও দিচ্ছেন? ঘেরাও দিচ্ছি, জায়গা ছেড়ে, রাস্তা ছেড়ে। ওই যে দেখছেন তো সব রাস্তা বানিয়ে দিয়েছে। ওনারা জানেই না এটা রাতারাতি এত বড় পাঁচিল করা যায়। 10 দিন ধরে 15 দিন ধরে পাঁচিল চলছে এখানে, 15 দিন। তো 8 ফুট চেয়েছি, আমি 10 ফুট দিয়েছি। আপনার জমির উপর কি কোনো ফ্ল্যাট হচ্ছে? না, এখন কোনো মানসিকতা নেই। এখন অন্য লোকের ফ্ল্যাট, অন্য লোকের ফ্ল্যাট। পেছনে হয়তো হচ্ছে, কারো হয়তো পেছনে কারো হতে পারে, কিন্তু আমাদের কোনো কিছু নেই। रेडीमेड गारमेंट के लिए पधारे राजा रेडीमेड। आसनसोल में रेडीमेड गारमेंट्स के लिए एक प्रतिष्ठित नाम राजा रेडीमेड। पुरुषों, महिलाओं, युवतियों और बच्चों के लिए मन लुभावन कपड़े। राजा रेडीमेड यानी इस पूजा में खरीदारी का सही ठिकाना राजा रेडीमेड, जीटी रोड नियर बस्तिन बाजार, आसनसोल। आसनसोल में एकमात्र एक्साइड केयर शोरूम पोद्दार बैटरी कंपनी प्राइवेट लिमिटेड, जहां आपको मिलेंगे एक्साइड इन्वर्टर और इन्वर्टर बैटरी, ऑटोमेटिव और मोटरसाइकिल बैटरी, सोलर पैनल और सोलर बैटरी, यूपीएस एंड एसएमए बैटरी। एक्साइड नियो ई रिक्शा पोद्दार बैटरी एंड कंपनी लिमिटेड, 35 जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है?
ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के क्वालिटीदार और टिकाऊ भी। तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल। इस त्योहार के मौसम में श्री जानकी स्टोर लेकर आया है स्टाइलिश परिधानों का विशाल भंडार। साड़ी, लहंगा, सूट पीस या फिर रेडीमेड गारमेंट, शेरवानी, टी शर्ट, जीन्स, हर तरह के फैशनेबल कपड़ों के लिए पधारे श्री जानकी स्टोर, मुंशी बाजार, आसनसोल। आसनसोल और पूरे पश्चिम बर्धमान जिले में जॉनसन बाथरूम का एकमात्र एक्सक्लूसिव शोरूम सुधा उद्योग। हमारे यहाँ आप पाएंगे जॉनसन बाथरूम्स के आधुनिक और स्टाइलिश बाथरूम फिटिंग कलेक्शन, सैनिटरी वेयर, फॉसेट, किचन सिंक, बाथ कैबिनेट, शॉवर्स, वॉश बेसिन। सुधा उद्योग ऑपोजिट गोराई वंसर नियर पोस्ट ऑफिस, एसपी गोराई रोड, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल जो अप्रूव्ड है वेस्ट बंगाल नर्सिंग काउंसिल से और एफिलिएटेड है वेस्ट बंगाल यूनिवर्सिटी ऑफ हेल्थ साइंसेज से। नर्स बनने की इच्छुक युवतियों के लिए 2 बेहतरीन कोर्सेज, जीएनएम यानी जनरल नर्सिंग एंड मिडवाइफरी एंड बीएससी इन नर्सिंग यानी बैचलर ऑफ साइंस इन नर्सिंग। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल नियर घाघरगुड़ी मंदिर, NH2 आसनसोल। डीवीसी द्वारा संचालित मेजिया थर्मल पावर प्लांट के यूनिट नंबर 2 ने नियमित रखरखाव कार्य के लिए 1 अगस्त से उत्पादन बंद कर दिया था। सूत्रों के अनुसार उस यूनिट में मेंटेनेंस का काम करते समय अचानक इलेक्ट्रिक ब्रेकर से आग लग गई। आग में उस वक्त काम कर रहे एक इंजीनियर समेत कुल 5 लोग झुलस गए। इंजीनियर के अलावा 4 घायल कर्मचारी पावर प्लांट में कॉन्ट्रैक्ट वर्कर के तौर पर काम कर रहे थे। घायलों को तुरंत बचाया गया और दुर्गापुर के एक निजी अस्पताल में ले जाया गया। खेलते समय किशोर लापता हो गया और 5 दिनों तक उसका कोई पता नहीं चल पाया। उसका परिवार चिंतित है। लापता किशोर का नाम संतोष साव, उम्र 14 वर्ष है। दुर्गापुर के पलासडीहा इलाके का रहने वाला। पिता मां मजदूरी करने के लिए घर से बाहर गए थे और बेटा पड़ोस के मैदान में खेलने चला गया। मां जब घर वापस आई तो देखा ना बेटा घर पर है और ना ही पड़ोस में। खोजबीन के बाद कुछ भी पता नहीं चलने पर परिजन चिंतित हो गए। 2 तारीख को दुर्गापुर थाने में गुमशुदगी की शिकायत दर्ज कराई गई थी। किशोर की मां संजू देवी साव ने कहा कि 1 तारीख को मैं काम करने के लिए सिटी सेंटर के फ्लैट में गई थी। जब मैं घर से निकल रही थी तो संतोष पड़ोस के मैदान में खेलने चला गया। 2:30 बजे जब मैं घर पर वापस लौटी तो संतोष घर पर नहीं मिला। पड़ोसियों से पूछा तो उन्होंने बताया कि संतोष 11:30 बजे यहाँ से चला गया। अपने बेटे का कोई पता नहीं पाकर मैं बहुत चिंतित हो गई। दुर्गापुर पुलिस स्टेशन में गुमशुदगी की शिकायत दर्ज कराई गई। 5 दिन बीत गए, अभी तक कोई पता नहीं चला। उन्होंने प्रशासन से उनके बेटे का पता लगाने की गुहार लगाई। কিভাবে নিখোঁজ হলো? আমরা কাজে চলে গেছিলাম, কাজ থেকে আমি এসেছিলাম 2:30টার সময়। কবে? 1 তারিখে। 1 তারিখে এসে আমরা এখানে খুঁজেছি, তারপরে 3:30টার সময় মানে ছিল না, বৃষ্টিটা হচ্ছিল 4টা থেকে। 4টা থেকে আমি পাচ্ছি না ছেলে, সবাই বললো 11:30টার সময় এখান থেকে চলে গেছে। কি নাম আপনার ছেলের? সন্তোষ কুমার সাউ। কত বছর বয়স? 14 বছর। খেলা করছিল কোথায়? খেলা করছিল 11:30টার সময় এখানে। কোন জায়গায়? এরিয়াতে। স্কুলে পড়াশোনা করতো? পড়াশোনা ছেড়ে দিয়েছিল। পড়াশোনা ছেড়ে দিতে বলছে পড়াশোনা করবো না, আমি জোর করি না। তারপর ওখানে খেলতে খেলতে রাত্রে ঘর ঢুকে না, খোঁজাখুঁজি হচ্ছে, কোথায় পেলাম না। থানায় জানিয়েছেন? থানা 2 তারিখে জানিয়েছে। নিখোঁজ ডায়েরি করেছেন? হ্যাঁ, থানাতে ডায়েরি করেছেন। ওনারা বলছে আমরা কাজ করছি, তোমরা খোঁজ করো। এখনো কি ছেলের খোঁজ পেয়েছেন? না, কিছুই পাইনি। আজ কদিন হলো ছেলের খোঁজ পাননি? 7 দিন। ছেলের কোনো খোঁজ পাননি? না। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে সন্দেহ হচ্ছে কারোর উপরে, ওর বন্ধু উপরে। ওর বন্ধু ছিল 2-3টা, ওর বন্ধুটা ঘুরে বেড়াচ্ছে, একটা সিটি সেন্টার আছে, একটা বন্ধু ওখানে দেখা হলো। তাদের সঙ্গে কথা বলেছিলেন? সবাই সঙ্গে বলছি, ওরা স্বীকার করছে না। আর একটা বন্ধুকে ধরেছেন মনু বলে, ওনাকে ছেড়ে দিয়েছেন।
দিয়ে বলছেন আমরা তো কোনো সবুত নেই, বিনা সবুতে তো আমরা কোনো কিছু করতে পারি না। এবার আমার ছেলে কখন থেকে পাবো সেটা তো বলুন। আমরা তো যদি ছেলে কাজ করছেন তাহলে আমার ছেলে কখন আসবে? আপনার ছেলের কাছে কোনো ফোন আছে? না, কিছু নেই। 7 দিন হয়ে গেল। আপনি কি কাজ করেন কোথাও? হ্যাঁ, সিটি সেন্টারে ফ্ল্যাটে কাজ করি। আপনার নাম? সঞ্জু দেবী সাহ। अगर आप चाहते हैं किफ़ायती दरों पर कंप्यूटर, लैपटॉप या स्मार्टफोन तो चले आए स्काई कंप्यूटर एंड रोबोटिक। आईफोन, सैमसंग, वीवो, ओप्पो, मोटोरोला समेत सभी ब्रांड के फ़ोन, कंप्यूटर और लैपटॉप भी मिलेंगे और आसूस एक्सक्लूसिव स्टोर में मिलेंगे आसूस के लैपटॉप, गेमिंग लैपटॉप, टेप बुक और नीवो बुक। स्काई कंप्यूटर एंड रोबोटिक, एडीडीए मार्केट, अपोजिट सिटी बस स्टैंड, आसनसोल। सुधा उद्योग का ट्रैक एंड ट्राई पश्चिम बर्धमान जिले का एकमात्र शोरूम आसनसोल के चेली डंगाल में। यहाँ मिलेंगे PSA, हरकुलस, रेडियो, मोन्ट्रो, मैक्स सिटी, आई बाइक, साथ ही ट्रेड में एक्सरसाइज बाइक, होम जिम इत्यादि। ट्रेड एंड ट्राई, चेली डंगाल, आसनसोल। आसनसोल में ज्वेलरी कारोबार में एक प्रतिष्ठित नाम लकी बाबू दुकान ज्वेलर्स। यहाँ आपको मिलेंगे शुद्ध 22 कैरेट के 916 HUID युक्त हॉलमार्क स्वर्ण आभूषण। साथ में उपलब्ध है डायमंड के एक्सक्लूसिव कलेक्शंस। विवाह के लिए हो खरीदारी या फिर अपनों को देना हो गिफ्ट तो चले आइए 48 सालों से प्रतिष्ठित ज्वेलरी शोरूम लकी बाबू दुकान ज्वेलर्स, हेड पोस्ट ऑफिस के विपरीत GT रोड, आसनसोल। आसनसोल में विवाह की खरीदारी यानी PN घाटी आपके जीवन के सबसे सुंदर पलों का साथ निभाए। PN घाटी विवाह के लिए बनारसी साड़ियों का विशाल भंडार। PN घाटी पुरुषों के लिए आकर्षक डिजाइन वाली शेरवानी, सूट, स्टाइलिश कुर्ता का कलेक्शन, युवतियों के लिए बारीक कढ़ाईदार लहंगा, चोली इत्यादि, यानी वन स्टॉप शॉपिंग डेस्टिनेशन फॉर ऑल वेडिंग सीजन्स। आसनसोल ही नहीं, दक्षिण बंगाल में 70 सालों का सबसे प्रतिष्ठित वस्त्र विक्रेता PN घाटी, GT रोड, आसनसोल। आसनसोल में बेहतर चिकित्सा सेवा के लिए पधारे ब्लेस हॉस्पिटल, एक ऐसा आधुनिक अस्पताल जहां आपको मिलेंगे सर्जरी और स्त्री रोग संबंधी इलाजों की उत्कृष्ट सुविधा। ब्लेस हॉस्पिटल जो है लेटेस्ट टेक्नोलॉजी वाले चिकित्सा उपकरणों से लैस, ज्योति नगर नियर वेबल पार्क, आसनसोल 3। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा, एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में अपनों के घर को शानदार बनाने के लिए पधारे दक्षिण बंगाल की सबसे बड़े मार्बल शोरूम विघ्नेश्वरा मार्बल्स में। यहाँ मिलेगा इटालियन मार्बल का विविध और विशाल भंडार। साथ ही आप पाएंगे ग्रेनाइट का ह्यूज स्टॉक। यहाँ आपको मिलेगा सुंदर और आकर्षक हैंडीक्राफ्ट आइटम, मार्बल की मूर्तियाँ और मंदिर, बाथरूम फिटिंग के नए नए कलेक्शन हमारे शोरूम में है। सुमानी स्टूडियो तो पधारे विघ्नेश्वरा मार्बल, घाघरगुड़ी मंदिर के विपरीत NH2 आसनसोल। सड़कों की बदहाल स्थिति से शहर के विभिन्न हिस्सों के लोग परेशान हैं। आसनसोल नगर निगम के वार्ड संख्या 56 के छिन्नमस्ता मंदिर इलाके में सड़कों की मरम्मत की मांग पर नागरिकों ने गुरुवार को आसनसोल नगर निगम में मेयर विधान उपाध्याय से शिकायत की। उन्होंने कहा कि उनका छिन्नमस्ता मंदिर का जो क्षेत्र है वहां की सड़क पूरी तरह से जर्जर हो चुकी है। इस कारण आए दिन दुर्घटनाएं हो रही हैं। स्कूल के आने जाने वाले बच्चों को भी दिक्कतों का सामना करना पड़ता है। मेयर विधान उपाध्याय ने कहा कि इस पर उचित कार्रवाई की जाएगी। রাস্তার জন্য 56 নম্বর ওয়ার্ড আর লোয়ার ছিন্নমস্তা যে AMC মাঠের ধারে রাস্তা গোটা গাড্ডা আছে আর মানে বাচ্চারা হাঁটাচলা করে একদম পার হতে পারছে না। গোবর প্রচণ্ড মানে মাঠের মধ্যে গোবর আছে, AMC মাঠে গোবর ভর্তি করে রেখেছে, পোকা মানে দরজা খুললে পোকাতে ভর্তি হয়ে যাচ্ছে। একদম মুখো মুড়ির মধ্যে এত এত পোকা। কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা এর আগে কাউন্সিলরকে জানিয়েছি, গোবর উঠিয়ে ফেলা হয়েছে। তারপর এখানে এসছি, মেয়রের কাছে এসছি, কিছুতে কিছু করেনি ওরা। দুবার গোবর উঠিয়ে ফেলিয়েছে, আমাদের যে কাউন্সিলর আছে দুবার গোবরটা উঠিয়ে ফেলিয়েছে, ও কিছু বলছে না, বললে পরে গালাগালি করছে, মারপিট করছে। এখন কি মেয়রকে জানালেন? ফাটালের যে লোকগুলো আছে ওরা শুধু গালাগালি মারপিট করতে যাচ্ছে। পুলিশ এসেছিল, পুলিশকে পর্যন্ত ধরে মারতে যাচ্ছে।
এখন মেয়রকে জানালে মেয়র কি বলবে? এখন রাস্তাটা আমাদের মেন এখন দরকার হচ্ছে রাস্তাটার জন্য। গোবর ফেলাটা নিয়ে বলেছি, আমাদের এখন রাস্তাটা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মেয়র সাহেব বললে হয়ে যাবে, সাইন করে দিলে হয়ে যাবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? रीना नियामतपुर स्थित रेड लाइट लच्छीपुर में अवैध रूप से चलने वाले 2 पार्किंग पर नगर निगम ने बुलडोजर चलाया। स्थानीय कुछ लोग इस कार्रवाई का विरोध भी कर रहे थे, लेकिन नगर निगम ने उनकी नहीं सुनी और अवैध पार्किंग को ध्वस्त कर दिया। गौरतलब है कि नगर निगम द्वारा विभिन्न पार्किंग जोन का नए सिरे से टेंडर प्रक्रिया शुरू की गई है। इसके पहले नगर निगम में लच्छीपुर में चलने वाले पार्किंग को अपने अधीन ले लिया है। इस पार्किंग जोन का संचालन से पहले अवैध पार्किंग जोन पर कार्रवाई की गई। কর্পোরেশন এটা অবৈধ বলছে, আমাদের হাইকোর্টের অর্ডার আছে এবং সেই কপি অলরেডি কর্পোরেশনকে আমাদের দেওয়া আছে। এখনই তো আপনাদের সামনে হলো যে ট্রেড লাইসেন্স, আমি তো আপনাদের সামনে ট্রেড লাইসেন্সটা আমাদের মোবাইলে পে করে দিলাম, পাঠিয়ে দিলাম। তো আমরা অবৈধ ওটা যাই না, আমাদের তো কর্পোরেশনের অবৈধ পার্কিং চালাচ্ছে, তার কর্পোরেশন যে প্লট নম্বরগুলো মেনশন করছে সেই প্লট নম্বর এইগুলো নয়। আজকে কি কারণে বচসা হলো আপনার সাথে? এই যে ওনারা ভাঙতেছে, তারা অনেকভাবে তো এই কাজগুলো করছে। এই কাজগুলো দেখুন, একটা জিনিস যে আপনি নিশ্চয়ই 75 ফুট ভাঙতে পারেন, আপনাদের যেসব সরকারি জায়গা আছে আপনারা করতে পারেন, কিন্তু আপনারা আমাকে একটা নোটিশ দেবেন যে আমাকে একটা টাইম দেবেন যে ভাই তুমি জিনিসগুলো ক্লিয়ার করে না হাঁটিয়ে নাও, আমরা ভাঙবো। কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওদের একটা কর থাকে পার্কিং এ, সেই কর আপনাদের সেই কর বলতে কি বোঝাচ্ছে? চাতাল, হ্যাঁ, না কর একটা ট্যাক্স যেটা রেভিনিউ, যেটা রেভিনিউ পার্কিং এর জন্য। আমি তো যেটুকু জানি আমাদের যাদের ট্রেড লাইসেন্স থাকবে তারাই চালাতে পারবে ব্যবসা এক্সট্রা যে সরকারি কোনো নিয়ম আছে আমি সেটা জানি না। এখনো দেখা গেল কর্পোরেশনের যারা ট্রেড লাইসেন্স ছাড়া কি থাকতে পারে আপনারাই বলুন। এখনো দেখা গেল কর্পোরেশনের যারা এসেছিল, হ্যাঁ আমি প্রাইভেট আমি তো আমি শুনুন, কর্পোরেশন নিজের জায়গায় যখন টেন্ডার করবে নিজস্ব জায়গাতে, সেক্ষেত্রে ও টেন্ডার করতে পারে, কিন্তু আমার পার্সোনাল জায়গাতে কর্পোরেশন টেন্ডার করতে পারে না, তখন তো আমি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করবো। তাহলে কি আপাতত পার্কিং বন্ধ করে নির্দেশ দিল? না, পার্কিং কেন বন্ধ করবো? আমি দেখুন, সব থেকে মাননীয় হাইকোর্টের যে অর্ডার, আমি হাইকোর্টের অর্ডারের বেসিসে চালাচ্ছি। ওনারা বলছে পিডাব্লিউডির জায়গা, আর পিডাব্লিউডি নোটিফিকেশন আমার কাছে আছে, আর পিডাব্লিউডি একটা আলাদা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, আর কর্পোরেশন একটা আলাদা ডিপার্টমেন্ট। ওনারা কি পিডাব্লিউডি পারমিশন নিয়ে এখানে এসছেন? ওই পিডাব্লিউডি একটা কোনো স্টাফ নেই, কেন পিডাব্লিউডি কেস নিয়ে আসে না? তো আগামী দিনে মেয়রকে জানাবেন? ঠিক, আগামী দিনে মেয়রকে এই বিষয়টা জানাবেন? নিশ্চয়ই জানাবো। দাদা, আপনি একজন স্থানীয় তৃণমূলের নেতা এবং বোর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের, এতে আপনার কথা মনে হচ্ছে না যে দলের কোনো ক্ষতি হচ্ছে? না, আমি দেখুন দলের যে অন্যায় করবে আমি তার বিরুদ্ধে যাব। তাহলে কি আপনার লাগছে কর্পোরেশনের এই কাজ অন্যায়? না, অন্যায় নয়। কর্পোরেশন যেটা বলছেন ইনলিগেল, কর্পোরেশন তো আপনাদের আমি একটু আগে তো বললাম যে কর্পোরেশন বলছে ইনলিগেল। হাইকোর্টের অর্ডারটা যদি ইনলিগেল হয় তো আমার আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম শিবদাস রায়। দেখুন, আপনারা সবাই জানেন যে আসানসোল কর্পোরেশনের নির্দিষ্ট কতগুলো পার্কিং চলে এবং সেই পার্কিংগুলো আমরা নির্দিষ্ট সময় টেন্ডার করি, এবং আজকে আসানসোল কর্পোরেশন যদি এই পার্কিংয়ের মাধ্যমে গাড়িগুলোকে যদি নির্দিষ্ট জায়গায় না রাখে তাহলে সমস্ত মানুষেরই অসুবিধা হবে। এবং আসানসোলের সঙ্গে সঙ্গে আমাদের রানীগঞ্জে পার্কিং রয়েছে, কুলকিতে নিয়ামতপুরে পার্কিং রয়েছে। এই নিয়ামতপুরে একটা পার্কিংয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। ডুয়ার্স আমরা আসানসোলের দিকে যদি যাই তাহলে দেখবেন একটা ডান দিকে একটা পার্কিং আছে, যেটা হচ্ছে কর্পোরেশনের নিজস্ব পার্কিং, এবং সেখানে কর্পোরেশন টেন্ডার করে, প্রত্যেক বছর টেন্ডার করে। কিন্তু আমরা বহুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি যে ডুয়ার্স আসানসোল যাওয়ার ঠিক বাঁ দিকে কিছু মানুষ রয়েছে, কিছু লোকাল ছেলেরা রয়েছে, তাদের একটা নিজস্ব জায়গা রয়েছে, এবং তারা সেই নিজস্ব জায়গাটা দেখিয়ে আমাদের যে সরকারি যে জায়গাটা, সেই জায়গাটা একটা পার্কিং চলছে। আমরা এই ব্যাপারটা দীর্ঘদিন তাকে বারণ করেছিলাম, এবং তারা আমাদের কর্পোরেশনকে জানিয়েছিল, তারা হাইকোর্টে গেছে, এবং হাইকোর্ট নাকি তাদেরকে ডিগ্রি দেয়। আমি জানি হাইকোর্ট যদি তাদেরকে বলে থাকে তাহলে হাইকোর্ট কারো যদি নিজস্ব জায়গা থাকে সেখানে পার্কিং করতে পারে, বাট এটা মনে রাখতে হবে যে কর্পোরেশনকে নির্দিষ্ট পার্কিং চার্জ দিয়ে, পার্কিং ফিস দিয়ে নিজস্ব জায়গায় পার্কিং করা যায়।
কোনো মানুষ যদি ভাবে আমার 5 কাঠা জায়গা আছে সেখানে আমি একটা পার্কিং চালাবো, সেটা হয় না। সেই জিনিসটা আমরা এর আগেও বুঝিয়েছি, আজকেও বুঝিয়ে দিয়ে গেলাম এবং আমরা বলেছি সুষ্ঠুভাবে যদি কোনো সমাধান করতে হয় তাহলে এসে মেয়রের চেম্বারে বসতে হবে। সেখানে আমাদের অন্যান্য অফিসাররা থাকবেন, কমিশনার সাহেব থাকবেন, আমাদের পুলিশ আধিকারিকরা থাকবে, লোকাল কাউন্সিলর, লোকাল বোর্ড চেয়ারম্যান থাকবেন। তাদের সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমরা পার্কিং চালাব অথচ কর্পোরেশনের যে রয়্যালটি, কর্পোরেশনের যে ফিস সেটা দেবো না, পার্কিং চালাবার পুরো টাকাটাই আমরা তারা নিজস্ব পকেটে যাবে, সেটা কিন্তু আসানসোল কর্পোরেশন বরদাস্ত করবে না। আজকে কি করা হলো মূলত? আজকে আমরা দেখে আজকে যেই জায়গাটায় পার্কিং করা আছে, আমরা এর আগেও দেখেছিলাম পার্কিংয়ে বিভিন্ন জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছিল, আমরা সেই বোর্ডগুলো ভেঙে দিয়েছি। আমাদের এখানে আজকে একটা আমাদের পার্ক করার কথা চলছে, একটা সুন্দরভাবে এই জায়গাতে আমরা একটা পার্ক করতে পারি সেটাও চেষ্টা করতো। তারা এরা বলছেন এটা আমরা কর্পোরেশনের সঙ্গে বসবো। এরা আমরা দেখছি একটা ড্রেন গেছে, সেই আমি বলি সেই ড্রেনের উপর একটা বিশাল একটা চাতাল এরা তৈরি করে দিচ্ছে। আজকে এই চাতালটা কেন করা হয়েছে? ওরা বলছে আমরা এখানে বসার জায়গা আছে, আরে বসার জায়গা তো অন্যান্য জায়গায় প্রচুর আছে। তো মানুষকে এই জিনিসটা বোঝাতে হবে। আমরা ওই চাতালটাও ভেঙেছি, পার্কিংয়ে যে বোর্ডগুলো আছে সেটাও ভেঙেছি। আমাদের মূলত একটাই বক্তব্য, যদি তোমাদের পার্কিং চালাতে হয়, যদি তোমাদের অফিসিয়ালি পার্কিং চালাতে, তোমার মেয়রের সঙ্গে বসো, আসানসোল পৌর নিগমের সঙ্গে বসো এবং একটা নির্দিষ্ট রাস্তা বের করো যে রাস্তার মধ্যে দিয়ে সবারই কাজ হয়। এই জায়গাটা কি সরকারি না? দেখুন, এখানে যারা পার্কিং চালাচ্ছে 75 ফুটের পরে তাদের সামান্য কিছু জায়গা আছে, সেটা তাদের নিজস্ব জায়গা। কিন্তু এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা সবাই জানেন যে জিটি রোডের মাঝখান থেকে মিডিল অফ দ্য জিটি রোড, মিডিল অফ দ্য ওল্ড জিটি রোড থেকে 75 ফুট আমাদের এটা সরকারি জায়গা। একটা জিনিস দেখা গেল, আপনারা যেমন এই কর্মসূচি নিয়েছিলেন, ঠিক স্থানীয় তৃণমূল নেতার সাথে আপনাদের বচসা? না 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 বচসা না, ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারগুলো আমাদের গতকালও আমরা এসেছিলাম, গতকালও আমাদের আলোচনা হয়েছিল। লোকাল যে কাউন্সিলর রয়েছে তাদের নির্দিষ্ট কোনো বক্তব্য থাকতেই পারে, সেই ব্যাপারে আলোচনা না করে আমরা কোনো কাজ করি না। আমাদের কাছে যে ছবি এলো এটা বচসার ছবি থাকে না না, বচসা নয়, বচসা নেই। দেখুন একটা কথা বলি, বচসা বলা যায় না। আমাদের যারা কর্পোরেশনে যারা রয়েছে, আমরা যারা কাজ করি সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করে কাজ করি। এটা কারোর ব্যক্তিগত কাজ নয়। এটা এখানে যদি আমি পার্কিং চালিয়ে কর্পোরেশনে যদি কিছু ফিস হয়, সেই ফিসটা নিশ্চয়ই মেয়র সাহেবের নিজস্ব টাকা হবে না, সেটা নিশ্চয়ই কাউন্সিলরদের টাকা হবে না, সেটা আসানসোল পৌর নিগমে, আসানসোল শহরের উন্নয়নের জন্য সেই টাকা খরচা করা হবে। এইরকম তো দেখা যাচ্ছে এলাকায় অনেক অবৈধ পার্কিং রয়েছে, কি ব্যবস্থা? দেখুন, আপনি যদি বলেন একই দিনে সব কিছু ব্যবস্থা হবে, সেটা সম্ভব নয়। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু কিছু পার্কিং চলছে। পার্কিং চালালে একটাই কথা, আমরা পার্কিং কোনো জায়গায় বন্ধ করতে বলছি না, পার্কিং চলবে। কর্পোরেশন তার নিজস্ব যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে থেকে পার্কিং চালাতে হবে। কেউ যদি বলে আমি ব্যক্তিগতভাবে আমি পার্কিং চালাবো, সেই পার্কিং কিন্তু কর্পোরেশন বা আসানসোলের প্রশাসন চালাতে দেবে না। এটা কোনো মতে হতে পারে না যে আমি একটা জায়গায় ব্যবসা করব, অথচ ব্যবসা করে পুরো টাকাটা আমি নিজে পকেটে ঢোকাবো, কিন্তু কর্পোরেশনের কাছে কিছু যাবে না, কর্পোরেশনের ফিস আমি দেবো না, কর্পোরেশনের যে নিজস্ব যে খরচ সেটা আমি দেবো না, সেটা চলতে পারে না। এই যে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কি আইনানুগ কিছু ব্যবস্থা? দেখুন, আইনানুগ ব্যবস্থা আমরা এর আগেও আসানসোলে এফআইআর করেছিলাম, পরিস্থিতিতে এফআইআর হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আসানসোল পৌর নিগমে যারা রয়েছি, আমরা মনে করি আসানসোলের সাধারণ মানুষকে, প্রত্যেকটি মানুষকে নিয়ে আমি কাজ করার। মানুষ যদি কিছু ভুল করে সঙ্গে সঙ্গে তাকে শাসন করে বিশাল একটা তার কোনো ক্ষতি করে আমরা চাই না। আমরা যেটুকু চাই মানুষকে সজাগ করতে চাই। কেউ যদি অন্যায়ভাবে কোনো কাজ করছে তাকে আমরা সজাগ করতে চাই। এবং আজকে আপনি দেখবেন যেটুকু আমরা ভাঙাভাঙি করলাম, এতে কিন্তু মানুষের কোনো বিরাট কোনো ক্ষতি হয় না। আমরা ক্ষতি করতে চাই না। বিভিন্ন জায়গায় দেখবেন ইললিগ্যাল বিল্ডিং যেখানে হচ্ছে সেখানেও আমরা বলি ইললিগ্যাল ভাই তোমরা করো না, করার আগেই আমরা তাদেরকে বারণ করি। কিন্তু যদি তারা কর্পোরেশনের কথা না শুনে কোনো কাজ করে তাহলে আমাদের নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রবিউল ইসলাম, আসানসোল পৌর নিগমের আইন পরামর্শদাতা।
न्यूज प्रहर के प्रायोजक हैं स्काई कंप्यूटर एंड रोबोटिक, राजा रेडीमेड, आसुसोर नॉर्थ पॉइंट स्कूल, ब्लेस हॉस्पिटल, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल, ट्रैक एंड ट्राई, विघ्नेश्वरा मार्बल्स, लकी बाबू दुकान ज्वेलर्स, PN घाटी, बालाजी फैशन, हर घर की पसंद, पोद्दार बैटरी कंपनी प्राइवेट लिमिटेड, सुधा उद्योग, श्री जानकी स्टोर